वयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कथमहं ददति शापुदस्तिकमो कृष्ण कथा हरि कथा भागवती कथा अमल ग्रंथ এটি ভগবানের শাক্তরূপ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব 18টি পুরাণের মধ্যে মহাপুরাণ ভাগবত এটি শ্রবণ করলে বহু জীবনের পাপ থেকে মুক্তি হওয়া যায়। তাই আপনাদের সামনে তুলে ধরছি ভাগবত, আপনারা শ্রবণ করুন, মুক্তি প্রাপ্ত হন। আজ ভাগবতের স্কন্ধ 6 অধ্যায় 10 দেবতা ও বৃত্রাসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল। কিভাবে সেই যুদ্ধ হয়েছিল সেটি আপনাদের সামনে তুলে ধরব, আপনারা শ্রবণ করুন, মুক্তি পান। ইন্দ্রমেবং সমাদিশ্য ভগবান বিশ্বভাবন পশ্যতমানিমেষণং তত্রৈ পান্তর্ধদে হরি। সুখদেব গোস্বামী বললেন, ইন্দ্রকে এইভাবে আদেশ দিয়ে সমগ্র জগতের পরম কারণ ভগবান শ্রী হরি দেবতাদের সম্মুখেই সেখান থেকে অন্তর্হিত হলেন। হে মহারাজ পরীক্ষিত, ভগবানের উপদেশ অনুসারে দেবতারা অথার্বার পুত্র দধীচি মুনির কাছে গিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত উদার চিত্ত এবং যখন দেবতারা তার কাছে তার শরীর ভিক্ষা করলেন তখন তিনি আংশিকভাবে সম্মত হয়েছিলেন, কিন্তু দেবতাদের কাছে ধর্ম উপদেশ শ্রবণ করার জন্য ঈষৎ হেসে পরিহাস চলে তিনি এই কথা বলেছিলেন। হে দেবগণ, দেহধারী জীবেদের মৃত্যুর সময় চেতনা অপহরণকারী যে অসহ্য যন্ত্রণা হয় তা কি আপনারা জানেন না? এই জড়জগতের প্রতিটি জীবেই তার জড়দেহের প্রতি অত্যন্ত আসক্ত। চিরকাল বেঁচে থাকার বাসনায় প্রতিটি জীব সর্বতভাবে এমনকি তার সর্বোচ্চ উৎসর্গ করেও তার দেহ রক্ষা করার চেষ্টা করে। সুতরাং বিষ্ণুও যদি তা প্রার্থনা করেন তা হলেও সেই দেহ দান করতে সম্মত হবে। কেন তদৌ দুস্তাজং ব্রহ্মণ পুংসাং ভূতন কম্পিনাম ভবাদিধানং মহতং পুণ্য শ্লোকড কর্ম নাম। দেবতারা বললেন, হে মহান ব্রাহ্মণ, আপনার মতো পুণ্যবান ব্যক্তিদের কার্যকলাপ অত্যন্ত প্রশংসনীয় এবং তারা সকলের প্রতি অত্যন্ত দয়াপরায়ণ বশ। অন্যের মঙ্গলের জন্য এই প্রকার পুণ্যবান মহাত্মা কি না দান করতে পারেন, তার সবকিছু এমনকি তাদের দেহ পর্যন্ত দান করতে পারেন। অতঃপর স্বার্থপর ব্যক্তিরা নিশ্চয়ই পরের ক্লেশ বুঝতে না পেরে তাদের কাছে ভিক্ষা করে, কিন্তু প্রার্থনাকারী যদি দাতার ক্লেশ বুঝতে পারে তাহলে সে তার কাছে কোনো ভিক্ষা করবেন না। তেমনি প্রার্থনাকারীর ক্লেশ বুঝতে না পারায় ফলে দান করতে সমর্থ ব্যক্তি তাকে প্রত্যাখ্যান করেন, কারণ তা না হলে তিনি প্রার্থনাকারীকে কোনো কিছু দান করতে অস্বীকার করতে পারতেন না। মহর্ষি দধীচি বললেন, আপনাদের কাছে ধর্মের তত্ত্ব শ্রবণ করার জন্যই আমি আমার দেহ আপনাদের দান করতে অস্বীকার করেছিলাম। এখন তা অতি প্রিয় হলেও যে দেহ একদিন না একদিন আমাকে ত্যাগ করতেই হবে তা আপনাদের উপকারের জন্য প্রদান করছি। হে দেবতাগণ, যে পুরুষ জীবেদের প্রতি দয়া পরবশ হয়ে এই অনিত্য দেহের দ্বারা ধর্ম ও যশ অর্জনের চেষ্টা করে না, সেই ব্যক্তি স্থাবর প্রাণীদের চেয়েও শোচনীয়। কেউ যদি অন্য জীবের দুঃখ দর্শন করে দুঃখিত হন এবং তাদের সুখ দর্শন করে সুখী হন, তার ধর্মই পূর্ণ শ্লোক মহাত্মাগণ অক্ষয় ধর্ম বলে উপাসনা করেন। এই ক্ষণস্থায়ী দেহ যা কুকুর শিয়ালের ভক্ষ এবং যার দ্বারা নিজের আত্মার কিছুমাত্র উপকার হয় না, সেই দেহের ধন সম্পদ এবং তার আত্মীয় স্বজনের দিয়ে যদি পরের উপকার করা না যায় তাহলে সেই সকল কেবল দুঃখ দুর্দশা ভোগেরই কারণ হয়। এবং কৃত ব্যবসিত দধায়াত্তাবনস্ত নুমা পরা ভগবতী ব্রাহ্মণাত্মানং সন্নায়ঞ্জহ। সুখদেব গোস্বামী বললেন,
অথর্বনন্দন দধিচি মুনি এইভাবে দেবতাদের সেবায় তার দেহ উৎসর্গ করতে মনস্থ করলেন। তারপর পরমেশ্বর ভগবান শ্রীপাদ পদ্মে তার আত্মাকে স্থাপন করে তার পঞ্চভৌতিক দেহ ত্যাগ করেছিলেন। দধিচি মুনি তার ইন্দ্রিয়, প্রাণবায়ু, মন এবং বুদ্ধিকে সংযত করে সমাধিমগ্ন হয়েছিলেন। এইভাবে তিনি তার সমস্ত জড়বন্ধন ছিন্ন করেছিলেন। তার ফলে তার আত্মা যে তার দেহ থেকে পৃথক হয়ে গেছে তা তিনি অনুভব করতে পারেননি। তারপর দেবরাজ ইন্দ্র দধিচি মুনির অস্থির দ্বারা বিশ্বকর্মার নিবৃত বজ্র ধারণ করেছিলেন। দধিচি মুনির শক্তির দ্বারা শক্তিমান ভগবানের তেজে তেজিয়ান হয়ে এবং সমস্ত দেবতাদের দ্বারা পরিবৃত্ত হয়ে ইন্দ্র যখন ঐরাবতে আরোহণ করেছিলেন তখন মুনিরা তার স্তব করেছিলেন। এইভাবে তিনি যেন ত্রিলোকের হর্ষ উৎপাদন করে বৃত্রাসুরকে বধ করতে যাচ্ছিলেন। বৃত্রামভ্রচক্রৌমাসুরানি কাজু তথৈপি পচ্ছন্ত মুজস রাজন ক্রুদ্ধ রুদ্রয়ী বস্তকম। হে মহারাজ পরীক্ষিত, রুদ্র যেমন অন্তরকের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে সংহার করার জন্য তার প্রতি ধাবিত হয়েছিল, তেমনি ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অসুর সেনাপতি পরিবৃত বৃত্রাসুরের দিকে বেগে ধাবিত হয়েছিল। তারপর সত্যযুগের অবসান এবং ত্রেতা যুগের প্রারম্ভে নর্মদা নদীর তীরে দেবতাদের সঙ্গে অসুরদের এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। হে রাজন, বৃত্রাসুরের নেতৃত্বে সমস্ত অসুরেরা যুদ্ধক্ষেত্রে এসে রুদ্রগণ, বসুগণ, আদিত্যগণ, অশ্বিনী কুমারদ্বয়, পিতৃগণ, বহ্নিগণ, মরুদ্গণ, ঋতুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ পরিবৃত বজ্রধর ইন্দ্রকে দেখে তার তেজ সহ্য করতে পারলেন না। স্বর্ণ পরিচ্ছেদ অবসিত নামুচি সম্বর অনুর্বাদী মূর্খারি সব অসুর হয় গ্রীব শঙ্কশিরা বিপ্রচিত অয়মুখ পুলমা বৃষাপর্ব প্রহেতি হেতি উৎকল এবং অন্যান্য সর্বময় পরিচ্ছিত বিবেচিত হাজার হাজার দৈত্য দানব সেখানে এসে উপস্থিত হয়েছিল। শূল, কুঠার, খড়গ, শতগ্নি, ভূষণ্ডী প্রভৃতি অস্ত্র শস্ত্রের দ্বারা অসুররা বিভিন্ন দেবতাদের আক্রমণ করেছিল। দেবতাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদের বিক্ষিপ্ত করে দিয়েছিল। আকাশে ঘন মেঘের দ্বারা আচ্ছাদিত তারকারাজি যেমন দেখা যায় না, তেমনি চতুর্দিকে একের পর এক নিক্ষিপ্ত স্বরের জালে সম্পূর্ণরূপে আচ্ছাদিত হওয়ার ফলে দেবতাদেরও দেখা যাচ্ছিল না। দেব সৈন্যদের সংহার করার উদ্দেশ্যে অসুরদের সেই সমস্ত অস্ত্র শস্ত্র দেবতাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি, কারণ দেবতারা ক্ষিপ্র হস্তে আকাশ মার্গে সেই সমস্ত অস্ত্র সহস্র খণ্ডে ছেদন করেছিলেন। অসুরের মন্ত্র এবং অস্ত্র শস্ত্র ক্ষয়প্রাপ্ত হয়। তারা পর্বত, শৃঙ্গ, বৃক্ষ এবং পাথর দেব সৈন্যদের উপর বর্ষণ করতে লাগলো, কিন্তু দেবতারা এতই শক্তিশালী এবং দক্ষ ছিলেন যে তারা সেগুলি আকাশ মার্গে পূর্বের মতো খণ্ড খণ্ড করে দিয়েছিলেন। বৃত্রাসুরের অসুর সৈন্যরা যখন দেখল যে তাদের অস্ত্র শস্ত্রের প্রহার এবং বৃক্ষ, পর্বত, শৃঙ্গ, পাথর বর্ষণের ফলে ইন্দ্রের সৈন্যরা অক্ষত রয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন, তখন তারা অত্যন্ত ভীত হয়েছিলেন। নীচ ব্যক্তি যেমন মহৎ ব্যক্তির প্রতি ক্রোধোদ্দীপক কোনো রুক্ষ বাক্য প্রয়োগ করলে তা মহৎ ব্যক্তিকে বিচলিত করে না, তেমনি শ্রীকৃষ্ণের দ্বারা সুরক্ষিত দেবতাদের বিরুদ্ধে অসুরদের সমস্ত প্রয়াস নিষ্ফল হয়েছিল। ভগবত ভক্তিমুখ অসুরেরা যখন দেখল যে তাদের সমস্ত প্রয়াস ব্যর্থ হয়েছে, তখন তাদের যুদ্ধ করার খর্ব হয়েছিল। যুদ্ধের আরম্ভেই তাদের সেনাপতিকে পরিত্যাগ করে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে মনস্থ করেছিল, কারণ তাদের শত্রুরা তাদের সমস্ত বল অপহরণ করে নিয়েছিল। বৃত্রায় অসুরাগস্তাতনুগাং মনস্সি প্রধাবত প্রেক্ষবশয়িত পলায়িতং প্রেক্ষবলং চ ভগ্নং ভয়েন তীব্রনবিয়স্য বীর। নিজ সেনাবাহিনী ভগ্ন হতে দেখে এমনকি যারা বীর বলে প্রসিদ্ধ সেই সমস্ত সৈন্যরাও ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিল দেখে উদার চিত্ত মহাবীর বৃত্রাসুর হেসে এই কথাগুলি বলেছিলেন। কালোপন্নং রুচিরাং মনস্সীনাং জাগত বাচ পুরুষ প্রবীর এ বিপ্রচিত্ত নামুচি পুলরণ ময়দার বচম্বরং মে শ্রেণোদ্ধাম।
স্থান কাল এবং পরিস্থিতি অনুসারে পুরুষ প্রবীর বৃত্রাসুর মনীষীদের মনজ্ঞ এই কথাগুলি বলেছিলেন। তিনি অসুর বীরদের সম্বোধন করে বলেছিলেন, হে বিপ্রচিত্তি, হে নামুচি, হে পুলমা, হে ময় অনর্বা এবং সম্বর, তোমরা আমার কথা শ্রবণ করো এবং পালায়ন করো না। বৃত্রাসুর বললেন, যে সমস্ত জীব এই জগতে জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যু অবসম্ভাবী। মৃত্যুর প্রতিকারের কোনো উপায় এই জগতে কেউ খুঁজে পায়নি, এমনকি বিধাতাও তার প্রতিকারের উপায় বিধান করেননি। সেই অবসম্ভাবী মৃত্যু থেকে যদি ইহকালে যশ এবং পরকালে সর্বলাভের সম্ভাবনা থাকে, তাহলে কোনো ব্যক্তি সেই মহিমান্বিত মৃত্যুকে বরণ করবে না। দৌ সম্মত বীজং মৃত্যু দূরাপৌ যদ ব্রহ্ম সম্ভারণায় জিতাসু কলেবরং যোগবরত বিজয় হত্যত যদাগ্রনির্বাণী শয়ন নিবৃত। দুই প্রকার মহিমান্বিত মৃত্যু রয়েছে এবং সেই দুটি অত্যন্ত দুর্লভ। একটি যোগ অনুষ্ঠান করে, বিশেষ করে ভক্তি যোগে, যার দ্বারা মন এবং প্রাণবায়ু সংযত করে ভগবানের ধ্যানে মগ্ন হয়ে মৃত্যুবরণ করা। অন্যটি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নেতৃত্ব প্রদান করে এবং পৃষ্ঠ প্রদর্শন করে মৃত্যুবরণ করা। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেবতা এবং বৃত্রাসুরের মধ্যে যুদ্ধ আপনাদের শোনালাম। আপনারা ভাগবত শ্রবণ করুন, কোটি জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।